এই দেশকে সোনে কি চিড়িয়া বলা হতো। এই দেশের মধ্যে সব ধরনের রিসোর্স ছিল। ব্রিটিশদের কুনজর এই দেশের উপর পড়ে যায়। তারা তখন এই পূর্ববর্তী দেশগুলোর মধ্যে কলোনি স্থাপন করেছিল, তাদের উপনিবেশবাদের প্রসার করছিল। তো ভারতবর্ষেও তারা আসে। তারা এসেছিল ব্যবসায়ী রূপ ধারণ করে, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল এই দেশের সম্পদ এবং রিসোর্সেসকে লুণ্ঠন করা। সে সময়ে যে সমস্ত এখানের অ্যাডমিনিস্ট্রেটর, রুলার, তারা একথা অনুমান করে ফেলেছিলেন যে এদের নিয়ত এবং উদ্দেশ্য ভালো নয়। তাই 1757 ইংরাজি থেকে সংঘর্ষ শুরু হয়ে যায়। বাংলার নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেন, বক্সারের যুদ্ধ হয় এবং এরপর থেকে ব্রিটিশরা তাদের আধিপত্য আরো বিস্তার করতে থাকে। শেষ পর্যন্ত টিপু সুলতান, মহীশূরের শাসক, অদম্য সাহসী, যিনি বলতেন যে গোলামের কয়েককাল রাজত্ব থেকে সিংহের একদিনের জীবনও ভালো, তিনিও সংগ্রাম করলেন এবং শহীদ হলেন। এভাবে সংগ্রামের একটি প্রেক্ষাপট, দেশ স্বাধীনের সংগ্রামের একটি প্রেক্ষাপট অতিক্রম হলো যখন এই পুরো দেশ ব্রিটিশের রাজত্বের কোরাল গ্রাসে, কোরাল থাবায় ঢুকে গেল। তখন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, যিনি হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর সুসন্তান, তিনি ফতোয়া দিলেন যে ভারতবর্ষ ব্রিটিশের অধীনে চলে গিয়েছে এবং ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা, সংগ্রাম করা ফরজ হয়ে গিয়েছে। তার সেই কথার উপর ভিত্তি করে তার সুযোগ্য দুই শিষ্য হযরত শাহ ইসমাইল শহীদ এবং হযরত সঈদ আহমদ শহীদ রাহিমাহুমুল্লাহ, তারা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং বালাকোটের ময়দানে তারাও শাহাদত বরণ করেন। কিন্তু এই যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের যে অন্তরে আগুন এবং যে প্রতিভা এবং যে ইরাদা, যেটার দিয়া প্রজ্বলিত হয়ে গিয়েছিল কিছু সংখ্যকের অন্তরে, সেটা ধীরে 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 আগে বাড়তে থাকে এবং এক সময় 1857 খ্রিস্টাব্দে ভারতবর্ষের সম্মিলিতভাবে প্রথম স্বাধীনতা সংগ্রাম হয় এবং যার নেতৃত্ব দিয়েছিলেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জফর। এবং যে সংগ্রামে আমাদের অনেক আকাবির উলামা ছিলেন, হযরত